তখনকার দিল্লির শাহী মসজিদের ইমাম ছিলেন শাহ আব্দুল্লাহ বুখারী। তিনি জানতে পারলেন যে ভারতের হাইকোর্টের মধ্যে একটা মামলা চলতেছে। কি ভারতের বুকে কোরআন চলবে না চলবে না? যদি রায় হয়ে যায় চলবে না, তাহলে এরপর থেকে ভারতে আর কেউ কোরআন পড়তে পারবে না, কোরআন ছাপাইতেও পারবে না। এই খবর যখন আব্দুল্লাহ বুখারী খতিব সাহেব জানতে পারলেন, দিল্লির হাইকোর্টের জামে মসজিদের কেন্দ্রীয় মসজিদের মিম্বরে বসে একটা হুঁশিয়ারি দিচ্ছেন। একটা হুঁশিয়ারি শাহ আব্দুল্লাহ বুখারী জানিয়ে দিলেন, আমরা জানতে পেরেছি ভারতের বুকে কোরআন ব্যান করে দেওয়ার জন্যে, বন্ধ করে দেওয়ার জন্যে ভারতের হাইকোর্টে, দিল্লির হাইকোর্টে মামলা টুকে দেওয়া হয়েছে। বিচারক সেই মামলা আমলে নিয়ে রায় দিবে বাপ। আমি আব্দুল্লাহ বুখারী শুধু ভারতে দিল্লির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসাবে বলছি না, আমি ভারতের প্রায় 20-30 কোটি মুসলমানের প্রতিনিধি হিসাবে বলতেছি। এই ভারত শুধু হিন্দুদের ভারত নয়, এই ভারতের পরতে পরতে মুসলমানদের নিদর্শন আর স্থাপত্য আছে। ভারত যে কয়টা জিনিস দিয়ে পৃথিবীর বুকে এখন বুক ফুলিয়ে তারা সুনাম কুড়াইতেছে, এর মধ্যে একটা হলো আগ্রার তাজমহল, যেটা পৃথিবীর 7 আশ্চর্যের একটা, 7টা আশ্চর্য জিনিসের একটা হলো সেই আগ্রার তাজমহল। আব্দুল্লাহ বুখারী বললেন, এই ভারতের জনগণের বিচারকরা শুনে রাখো, ভারতের আগ্রার তাজমহল দিয়া তোমরা পৃথিবীর কাছে মাথা উঁচু করে সুনাম কুড়াও। এই আগ্রার তাজমহল পৃথিবীর 7টার একটা আশ্চর্য জিনিস। এই আগ্রার তাজমহল কোনো বিধর্মী বানাই নাই। ভারতের আগ্রার সেই তাজমহল বানিয়েছে মুসলমানরা, শীষ মহল বানিয়েছে মুসলমানরা, দেওয়ানে আম বানিয়েছে মুসলমানরা, দেওয়ানে খাস বানিয়েছে মুসলমানরা, ভারতের ঐতিহাসিক কুতুব মিনার বানিয়েছে মুসলমানরা। সুতরাং মুসলমানদের স্থাপত্য আর নিদর্শনগুলো গত 600-700 বছর পর্যন্ত মুসলিম বাদশারা ভারতের পরতে মুসলমানদের স্থাপত্যগুলো দিয়ে ভারতকে পৃথিবীর বুকে উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবস্থান তৈরি করেছে। এই ভারতের রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের নিদর্শনের স্থাপত্য আছে। আজকে যদি কোনো বিচারপতি ভারতের হাইকোর্টের মধ্যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, কলিজার গ্রন্থ কোরআনকে ব্যান করে দেওয়ার দুঃসাহস দেখায়, আব্দুল্লাহ বুখারী বলেন, আমি শুধু আব্দুল্লাহ বুখারী হয়ে বলছি না, গোটা ভারতের, হিন্দুস্তানের সমস্ত কোটি কোটি মুসলমানদের পক্ষ হয়ে বলছি, যদি এই কোরআনকে ব্যান করে দেওয়ার, বন্ধ করে দেওয়ার কোনো পায়ে তারা কোনো বিচারপতি রায় দেয়, ওই বিচারপতির জিহ্বা টেনে পায়ে পিষ্ট করে ছেড়ে দেব। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত, নির্বাচিত এবং গৃহীত, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এমন ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া আপাতত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের পরে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সেই ধর্মের যত দিক নির্দেশনাবলী আছে, যত হুকুম আহকাম আছে, আদেশ নিষেধ আছে, অথবা ধর্মের বাহিরে মানবরচিত মানুষের লেখা যত সংবিধান আছে, যদি সেটা ইসলাম সম্মত না হয়, যত তন্ত্রমন্ত্র আছে, এর কোনো একটাকে যদি অনুসরণ করে কেউ দুনিয়ার শান্তি আর পরকালী মুক্তি কামনা করতে চায়, তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার শান্তি চাও আর পরকালীন মুক্তি চাও, নাজাত চাও, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে চাও, আর মনে করো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্রমন্ত্রের অনুসরণ করবে, আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলেন, ফালাই ইউকবালা মিনহু, তোমাদের এই তন্ত্রমন্ত্র, তোমাদের মানব রচিত সংবিধান দ্বারা আর ভিন্ন কোনো ধর্মের আলোকে জীবন পরিচালনা করার মাধ্যমে যে সিদ্ধান্ত তোমরা নিয়েছো, এটা আমার আল্লাহর কাছে কিছুতেই গ্রহণযোগ্য না। শুধু দুনিয়াতেই গ্রহণযোগ্য নয়, বিষয়টা এমন নয়,
কেউ যদি ওই সকল ধর্ম, ওই সকল তন্ত্রমন্ত্র মেনে জীবন যাপন করে আল্লাহর আদালতে হাজির হয়ে যায় আর গিয়ে বলে, আল্লাহ আমি অমুক ধর্ম পালন করছিলাম, আমাকে নাজাত দেন, আমি অমুক তন্ত্রমন্ত্রের অনুসারী ছিলাম, আমাকে নাজাত দেন, আল্লাহ জিজ্ঞেস করবেন ইসলাম মানছিলে কি? বলেন না। আল্লাহ বলবেন তোমার কোনো ধর্ম, কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে পরকালে আসার পরে নাজাতের কোনো সম্ভাবনা নাই। ওহুয়া মিনাল আখিরাতি ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, চূড়ান্তভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি আমাদেরকে কেউ ভুলভাল বুঝাইতে চায়, অনেকে বক্তব্য দেয় ধর্ম তো যে কোনো একটা মানলেই হয়, ধর্ম যে কোনো একটা মানলেই হয়, যে কোনো কিছু মেনে গেলেই সেটা হয় না। আপনি ভুল বলছেন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, গ্রহণযোগ্য একমাত্র কেবলমাত্র ধর্ম কি? সবাই বলেন না কেন? আর কোন ধর্ম বর্তমানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটা আল্লাহর ঘোষণা। আপনি বললেও যা, না বললেও তা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, কেন অন্য কোনো ধর্ম পালন করলে পরে সেই ধর্ম অনুসরণ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না? এটা প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে যদিও বিধর্মী লোক নাই, কিন্তু তারাও শুনতেছে, মাইকের আওয়াজ যাচ্ছে, তারাও প্রশ্ন করতে পারে কেন আমাদের ধর্মটা পালন করলে কেন আমরা নরক থেকে বাঁচতে পারবো না? তাদের ভাষায় বলছি, এটা প্রশ্ন আছে না? এটা শুধু আমাদের মুখের চাবার জুড়ে বলছি তা না। বুঝেন একটা কথা, কোন ধর্ম পালন করে যদি কেউ দুনিয়ার শান্তি আর পরকালের নাজাত চায়, তাহলে ধর্মের খুঁটিগুলো ঠিক থাকতে হবে। ধর্মের কিছু খুঁটি আছে না? ধর্মের দুইটা খুঁটি। এক নম্বর খুঁটিটার নাম হলো কোরআন, মানে কিতাব। আরেকটা হলো ধর্ম, যে কিতাবটা যে নবীর উপর, যে মানুষের উপর নাজিল হয়েছে, তার আদর্শ। এই দুইটা খুঁটি যদি ঠিক থাকে তাহলে ধর্ম ঠিক, ধর্মের মেয়াদ আছে। আর যদি দুই খুঁটি বাদ জায়গা, ধর্মের মেয়াদ নাই, আর মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ ধর্ম পালন করলে কখনো সে মুক্তি পাইতে পারে না। আমি বিষয়টা একটু সহজে বুঝাই। আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনে আনি না? জ্বরের জন্য, ব্যথার জন্য, গ্যাস্ট্রিকের জন্য আনি তো। কেন আনি? আমরা সুস্থ হওয়ার জন্য। মেডিসিন ব্যবহার করে মানুষ বাঁচার জন্য, সুস্থভাবে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, মেডিসিনের গায়ে দুইটা ডেট দেওয়া থাকে। একটা হলো ডেট অফ প্রোডাক্ট, আর একটা হলো ডেট অফ এক্সপায়ার। একটা হলো মেয়াদ, যেদিন উৎপাদন করছে উৎপাদনের তারিখ, আর একটা হলো মেয়াদ উত্তীর্ণের তারিখ। যদি আপনি ফার্মেসির মালিক অর্থাৎ মেডিসিনের কোম্পানির মালিককে জিজ্ঞেস করেন আপনার ওষুধের মধ্যে দুইটা ডেট দেন কেন, মেডিসিনের মালিক বলবে একটা ডেট হলো তারিখ যেদিন বানাইছি ওষুধটা, আরেকটা হলো যেদিন পর্যন্ত ওষুধটা সেবন করা যাবে, এর বাহিরে এরপরে সেবন করলে এটার মেয়াদ থাকবে না। এর মানে হলো আমার ওষুধ যদি মেয়াদের ভিতরে কেউ সেবন করে, তাহলে সেই ওষুধ দ্বারা তার অসুস্থতা কমে যাবে। যদি মেয়াদের ভিতরে খায় তাহলে তার জীবন বাঁচবে। আর যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, কথার কথা একটা ওষুধ 2002 সালে অথবা 2000 সালে তার মেয়াদ চলে গেছে, এই ওষুধটা যদি আপনার ঘরে কোথাও থাকে, ডয়ারের ভিতরে ছিল, আলমিরার উপরে ছিল, যে কোনো জায়গায় ছিল, মেয়াদটা চলে গেছে, 2000 সনেই শেষ হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার ঘরে অথবা ফার্মেসি থাকতে 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 বিভিন্ন জার্ম আর জীবাণু পড়ে পড়ে এই ওষুধটার মেয়াদ 20 বছর আগে শেষ হয়ে গেছে। এখন যদি আপনি এই ওষুধ সেবন করেন, আপনি সুস্থ হওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্যে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবন করলে, পান করলে, খাইলে রোগী কোনোদিন সুস্থ হয় না, বরং যে ওষুধ খেয়ে আমরা জীবন বাঁচাইতে চেয়েছিলাম, এই ওষুধের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে জার্ম আর জীবাণু তৈরি হয়ে একটা সময় এই ওষুধটা বিষে পরিণত হয়ে যায়। এটা সেবন করলে বরং রোগী বাঁচবে না, মরার আশঙ্কা আছে না? এই কথাটা বুঝছেন তো? ঠিক অনুরূপভাবে ধর্ম পালন করবেন আপনি, ধর্মের যদি মেয়াদ ঠিক থাকে। যদি ধর্মের মেয়াদ ঠিক না থাকে, তাহলে ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে
বিভিন্নভাবে এই ধর্মের মধ্যে অনেক সংযোজন বিয়োজন তৈরি হয়ে যায়। নিজেরা অনেক কিছু কাটসাট করে বাড়ায়, আবার নিজেরা অনেক কিছু কাটসাট করে কমিয়ে দেয়। মন গড়াভাবে অনেক কিছু বাড়িয়ে কমিয়ে ধর্মের 12টা বাজায় দিয়েছে। এবার ওই ধর্ম যদি আপনি পালন করে আল্লাহর আদালতে যান, তাহলে ওই ওষুধের মতো মেয়াদ উত্তীর্ণ ধর্ম পালন করার কারণে নাজাত পাবেন দূরের কথা, জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলে ঠিক না? সংক্ষেপ করছি। তাহলে ধর্মের মেয়াদ কখন উত্তীর্ণ হয়ে যায়? ধর্মের খুঁটি যখন নষ্ট হয়ে যায়। এই সামিয়ানা কখন ভেঙ্গে পড়বে? যদি যে কয়টা খুঁটি আছে ওই কটা খুঁটি যদি ভেঙ্গে যায়, সামিয়ানাও ভেঙ্গে যাবে। তাহলে ধর্মের খুঁটি হলো দুইটা, একটা হলো ধর্মীয় গ্রন্থ, আর একটা হলো ধর্মীয় গ্রন্থ যার উপরে নাজিল হয়েছে ওই ব্যক্তির আদর্শ বা সুন্নত। এটারই বলা হয়, কেউ বলে হাদিস, কেউ বলে আদর্শ, কেউ বলে সুন্নত। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে ধর্মে খুঁটি ঠিক আছে। খুঁটি ঠিক থাকে মানে ধর্মের মেয়াদ ঠিক আছে। এবার শুনেন কথা। খ্রিস্ট ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম হলো ইঞ্জিল, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ইঞ্জিল, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ত্রিপিটক, হিন্দু ভাইদের ধর্ম আছে, বেদ আছে, আরও অনেক কিছু আছে। আমি সব ধর্মের বিবরণ আলোচনা নিতে পারবো না, শুধুমাত্র একটা ধর্মের কথা বলি। বৌদ্ধ ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম হলো ত্রিপিটক। গৌতম বুদ্ধের আদর্শ ছিল, তারও একটা নিজস্ব আদর্শ ছিল। সেই গৌতম বুদ্ধের আদর্শ ছিল পাপ, আরে জীব হত্যা মহাপাপ। গৌতম বুদ্ধের আদর্শ ছিল জীব হত্যা, কন্যাকে জীব হত্যা মানে একটা মাসি মারাও বৌদ্ধ ধর্মে এটা কি মহা, বুঝছেন তো আপনারা? জীব হত্যা মহাপাপ। তাইলে বৌদ্ধ ধর্ম অনুযায়ী একটা মাসি যদি কেউ মারে এটাও মহাপাপ করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনারা কি মনে করেন সেই গৌতম বুদ্ধের আদর্শ বর্তমান বুদ্ধ যারা আছে এদের মধ্যে আছে? কথা কয় না কা? আছে? যদি থাকতো, যেই ধর্মের একটা জীবকে হত্যা করা মহাপাপ, এই ধর্মের গৌতম বুদ্ধের সেই আদর্শ থেকে এত দূরে চলে গেছে বৌদ্ধরা, যেই কারণে মায়ানমারে মুসলমানদেরকে শুধু মারেই নাই, হত্যা করে নাফ নদীকে রক্তে রঞ্জিত করেছে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে পিটিয়ে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে। এরা তাদের গৌতম বুদ্ধের আদর্শ থেকে অনেক দূরে গিয়ে খুনি আর সন্ত্রাসীতে পরিণত হয়েছে। কথা বলে ঠিক কিনা? যেই ধর্মের তাদের মানে নবী বলা যায়, মহান পুরুষের আদর্শ হইল জীব হত্যা মহাপাপ, আর এরা এখন মানুষকে অবলীলায় মারে না। আচ্ছা, দেখাইলাম একটা। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? বাইবেল। আসল নাম হইল ইঞ্জিল। ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল কি বাইবেল না ইঞ্জিল? তোমরা এটারে বাইবেল নাম দিলা গেলে এক সমস্যা। ঈসা আলাইহিস সালামের উপর বাইবেল হোক আর ইঞ্জিলই হোক নাজিল হয়েছিল কয়টা? একটা। বর্তমান পৃথিবীতে ইঞ্জিল বা বাইবেল চলে 4টা। কয়টা? এরা নাম দিছে আনাজিল আরবা, 4 ইঞ্জিল। দেখবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আরো কত কিছু। আপনি যদি ভালো করে খেয়াল করেন, আপনি যদি ঢাকা খ্রিস্টান পল্লীতে যান, গিয়ে দেখবেন তাদের বাইবেলের ধরন একরকম। আপনি যদি গাজীপুরের কালীগঞ্জের পল্লীতে যান, খ্রিস্টপল্লীতে, সেখানে তাদের বাইবেল আরেক রকম। আপনি যদি ময়মনসিংহের হালুয়াঘাটে যান, সেখানদের খ্রিস্টানদের বাইবেল আরেক রকম। আপনি যদি পাহাড়িদের কাছে যান, গিয়ে দেখবেন তাদের বাইবেল আরেক রকম। এক বাইবেলের সাথে আরেক বাইবেল মিল নাই। শুধু বাংলাদেশে নয়, আপনি দেখবেন আমেরিকাওয়ালারা তাদের বাইবেলকে নিজ হাতে বানাইছে, অনেক কিছু কমাইছে, অনেক কিছু বাড়াইছে, তাদের বাইবেল একরকম। লন্ডনওয়ালারা তাদের আলাদা বাইবেল বানিয়েছে। ফ্রান্সওয়ালাদের বাইবেলের সঙ্গে আমেরিকা লন্ডনের বাইবেলের মিল নাই। স্পেনওয়ালাদের বাইবেলের সঙ্গে আমেরিকা লন্ডন আর ফ্রান্সের বাইবেল মিল নাই। এক একজন এক এক রকম করে বাইবেল বানাইছে। যেখানে বাইবেলে লেখা আছে এমন কথা, যেই কথায় তাদের স্বার্থ ব্যাঘাত ঘটে, ওইখানে বাইবেলের লেখা, ইঞ্জিলের লেখা নিজেরা কেটে দিয়েছে, আর নিজেরা স্বার্থ উদ্ধারের জন্য নিজের হাতে অনেক কিছু লাগিয়ে দিয়েছে। এক কথায় এক বাইবেলের সঙ্গে যেহেতু আরেক বাইবেলের মিল নাই, বোঝা গেল বর্তমান পৃথিবীতে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের 12টা নিজেরাই বাজাইছে। এই বাইবেল একটাও ঠিক নাই। কথা বলে ঠিক না? ঠিক আছে, একটা বাইবেলও ঠিক নাই। এই ভালো করে বুঝেন, আমি শর্ট করতেছি, কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? কথা বলেন না, কি নাম? আর জোরে কোন? কোরআন।
আপনাদের এলাকার শেরপুরের কোরআনের সাথে ঢাকার কোরআনের মিল আসেনি? কথা কয় না কা? না বেশ কম আছে? ময়মনসিংহের কোরআনের সাথে মিল আছে না নাই? উত্তরবঙ্গের কোরআনের সাথে? আমরা শুধু বাংলাদেশের কোরআন নয়, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ জানায় বলতে চাই, তোমাদের বাইবেল তো একটার সঙ্গে আরেকটার মিল নাই, নিজেরা বাইবেলকে 12টা বানায় ছাড়ছো। এবার মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন ঠিক আছে কিনা একটু চেক করে দেখো তো। যাও তোমরা আমাদের কোরআনটাকে নিয়ে বাংলার জমিন থেকে এক খণ্ড কোরআন, ধরেন আপনাদের মাদ্রাসা থেকে একটা কোরআনকে আমরা নিলাম তাদের হাতে, তোমরা এই কোরআন নিয়ে যাও সুদূর মক্কার জমিনে গিয়ে দেখো বাইতুল্লাহ কাবাঘরের মধ্যে অনেক কোরআন আছে, সেখান থেকে আরেকটা কোরআনের কপি সংগ্রহ করো। আবার তুমি সেখান থেকে আফ্রিকার গানা অঞ্চলে পাহাড়িদের কাছেও যদি কোনো কোরআন থাকে সেখান থেকে আরেক কপি কোরআন সংগ্রহ করো। আর বর্তমান আমেরিকার সুপার পাওয়ার হোয়াইট হাউসের মধ্যেও কোরআন আছে, সেখান থেকে আরেক খণ্ড কোরআন সংগ্রহ করো। এই 4 কোরআন নয়, পৃথিবীতে যতগুলো কোরআন আছে সবগুলো কোরআনকেই তোমরা এক জায়গায় করো। করার পরে তোমাদের কাছে তো অত্যাধুনিক যন্ত্র আছে, দূরবীক্ষণ যন্ত্র লাগাইয়া খুঁজতে থাকো। আলহামদুলিল্লাহর আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত পৃথিবীর কোরআনকে তোমরা ভালো করে দেখো, ভালো করে দেখো। খোদার কসম সমস্ত পৃথিবীর কোরআনকে তোমরা মিলাবে, এক কোরআনের সঙ্গে আরেক কোরআনের কোনো সূরা, কোনো আয়াত দূরের কথা, কোনো বিধান দূরের কথা, একটা শব্দেরও বেশ কম দেখাইতে পারবে না। কারণটা কি? এদেরটা এত বেশ কম, আমাদেরটা বেশ কম নাই কেন? কারণ এদের কোরআন, এদের বাইবেল, এদের ইনজিল, এদের তাওরাত আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন এই ধরনের ওয়াদা দিছেন নাকি? কিন্তু কোরআন সংরক্ষণ আর হেফাজতের ওয়াদা আল্লাহ দিছেন না, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। কোরআনকে নষ্ট করার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য, ব্যান করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে না? আরে কিছুদিন, এই কয়েক শতক আগে ভারতের দিল্লিতে ভারত থেকে মুসলমানদেরকে তো মারতেছেই, মসজিদ ভাঙতেছে, গরু জবাই করার অপরাধে তাদেরকে জবাই করতেছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। সেখানে তারা অদ্ভুতপূর্ণ আচরণ করেছে। তারা একবার ভারতের দিল্লির হাইকোর্টের মধ্যে মামলা টুকে দিয়েছে যে ভারতের বুকে কোরআন ব্যান করে দিতে হবে, কোরআনকে চলতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়া বলে। এই খবর যখন মামলা টুকলো, মামলা আমলে নিচ্ছে, তখনকার দিল্লির শাহী মসজিদের ইমাম ছিলেন শাহ আব্দুল্লাহ বুখারী। তিনি জানতে পারলেন যে ভারতের হাইকোর্টের মধ্যে একটা মামলা চলতেছে, কি ভারতের বুকে কোরআন চলবে না চলবে না। যদি রায় হয়ে যায় চলবে না, তাহলে এরপর থেকে ভারতে আর কেউ কোরআন পড়তে পারবে না, কোরআন ছাপাইতেও পারবে না। এই খবর যখন আব্দুল্লাহ বুখারী খতিব সাহেব জানতে পারলেন, দিল্লির হাইকোর্টের জামে মসজিদের কেন্দ্রীয় মসজিদের মিম্বরে বসে একটা হুঁশিয়ারি দিচ্ছেন, একটা হুঁশিয়ারি। শাহ আব্দুল্লাহ বুখারী জানিয়ে দিলেন, আমরা জানতে পেরেছি ভারতের বুকে কোরআন ব্যান করে দেওয়ার জন্যে, বন্ধ করে দেওয়ার জন্যে ভারতের হাইকোর্টে, দিল্লির হাইকোর্টে মামলা টুকে দেওয়া হয়েছে। বিচারক সেই মামলা আমলে নিয়ে রায় দিবে বাপ। আমি আব্দুল্লাহ বুখারী শুধু ভারতে দিল্লির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসাবে বলছি না, আমি ভারতের প্রায় 20-30 কোটি মুসলমানের প্রতিনিধি হিসাবে বলতেছি। এই ভারত শুধু হিন্দুদের ভারত নয়, এই ভারতের পরতে পরতে মুসলমানদের নিদর্শন আর স্থাপত্য আছে। ভারত যে কয়টা জিনিস দিয়ে পৃথিবীর বুকে এখন বুক ফুলিয়ে তারা সুনাম করাইতেছে, এর মধ্যে একটা হলো আগ্রার তাজমহল, যেটা পৃথিবীর 7 আশ্চর্যের একটা, 7টা আশ্চর্য জিনিসের একটা হলো সেই আগ্রার তাজমহল। আব্দুল্লাহ বুখারী বললেন, এই ভারতের জনগণের বিচারকরা শুনে রাখো, ভারতের আগ্রার তাজমহল দিয়া তোমরা পৃথিবীর কাছে মাথা উঁচু করে সুনাম করাও,
এই আগ্রার তাজমহল পৃথিবীর 7টার একটা আশ্চর্য জিনিস। এই আগ্রার তাজমহল কোনো বিধর্মী বানাই নাই। ভারতের আগ্রার সেই তাজমহল বানিয়েছে মুসলমানরা, শীষ মহল বানিয়েছে মুসলমানরা, দেওয়ানে আম বানিয়েছে মুসলমানরা, দেওয়ানে খাস বানিয়েছে মুসলমানরা, ভারতের ঐতিহাসিক কুতুব মিনার বানিয়েছে মুসলমানরা। সুতরাং মুসলমানদের স্থাপত্য আর নিদর্শনগুলো গত 600-700 বছর পর্যন্ত মুসলিম বাদশারা ভারতের পরতে মুসলমানদের স্থাপত্যগুলো দিয়ে ভারতকে পৃথিবীর বুকে উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবস্থান তৈরি করেছে। এই ভারতের রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের নিদর্শনের স্থাপত্য আছে। আজকে যদি কোনো বিচারপতি ভারতের হাইকোর্টের মধ্যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, কলিজার গ্রন্থ কোরআনকে ব্যান করে দেওয়ার দুঃসাহস দেখায়, আব্দুল্লাহ বুখারী বলেন, আমি শুধু আব্দুল্লাহ বুখারী হয়ে বলছি না, গোটা ভারতের হিন্দুস্তানের সমস্ত কোটি কোটি মুসলমানদের পক্ষ হয়ে বলছি, যদি এই কোরআনকে ব্যান করে দেওয়ার, বন্ধ করে দেওয়ার কোনো পায়তারা কোনো বিচারপতি রায় দেয়, ওই বিচারপতির জিহ্বা টেনে পায়ে পিষ্ট করে ছেড়ে দেব। পায়তারা করছিনি কোরআনকে বন্ধ করার এক, কিন্তু পারে নাই। এরও আগে যান আপনারা, ব্রিটিশরা এদের শাসন করছে 200 বছর। কত বছর ভাই? এরা শুধু শাসনই করছে না, শোষণ করে সব নিয়ে গেছে। আর সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমানদের, কারণ মুসলমানরা কখনো গোলামির জাতি হয়ে থাকতে চায় না। কথা বলে ঠিক কিনা? সবসময় মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, কারণ ইসলাম ধর্মটাই এর নাম, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। রাসূল বলেন ইসলাম চিরবিজয়ী বেশে থাকবে, ইসলাম কখনো পরাজয় মেনে নিবে না। কথা বলে ঠিক কিনা? আরে মিয়ারা, কোরআন আর নবী আর ইসলাম কেন আসছে? কোরআন পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক নবীকে হেদায়েত আর কোরআন আর ইসলাম দিয়ে পাঠাইলেন। কারণটা কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আই লিইয়ুযহিরাল ইসলাম আলা সাইরিল আদিয়ান। পৃথিবীতে যত ধর্ম আর যত তন্ত্রমন্ত্র আছে সব কিছুর উপরে ইসলাম যেন বিজয়ী বেশি থাকে, এই জন্যই আল্লাহ কোরআন আর ইসলাম আর নবী পাঠাইছেন। আপনারা দেখবেন, খেয়াল করে, ব্রিটিশদের গোলামি করেছে সারা জীবন। আমার হিন্দু ভাইয়েরা, মাপ চাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। ব্রিটিশদের সারা জীবন গোলামি করেছে এই সমস্ত বিভিন্ন ধর্মের লোকেরা। এই জন্য দেখবেন জমিদার মুসলমান বেশি না ওরা বেশি। কথা কয় নাকি আপনারা? মুরব্বী, আপনি ছান না আমার দিকে, আপনি না থাকাইলে আমি ওয়াজ করতে পারবো না। আপনারা লক্ষ্য করে বলছি, সবাই তো আমার কথা বুঝবে না। আমি ইম্পর্টেন্ট কথা বলছি, এই মাদ্রাসার গুরুত্ব বোঝাচ্ছি। দেখেন না আপনি, ব্রিটিশদের দালালি করেছে বিভিন্ন ধর্মের লোকেরা। আমি নাম নিচ্ছি না কারো ছোট করার জন্য, কিন্তু মুসলিমরা ব্রিটিশদের দালালি করে নাই, পাঁচাটা গোলামি করে নাই। এই জন্য মুসলমানদেরকে জমিদারিত্ব দেয় নাই, তালুকদার দেয় নাই, মুসলমানদেরকে বরং তারা নির্যাতনের পর নির্যাতন করেছে। এই জন্যই আপনারা দেখবেন মিস্টার রবি ঠাকুর ব্রিটিশদের গোলামি করে পুরস্কার পায়, আর মুসলিম কবি কাজী নজরুল ব্রিটিশ বিরোধী কবিতা লিখে জেলে যায়। কথা বলে ঠিক কিনা? বুঝতেছেন নি? ব্রিটিশরা বুঝছে না আমগো দুশ্মনকে, বুঝছে মুসলিম জাতির। আর মুসলিম জাতির নেতৃত্ব দেয় আলেম হাফেজরা, আলেমরা। সেই সময়ে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, ব্রিটিশরা যেভাবে আমাদের ধর্মের উপর আঘাত করছে, মক্তবগুলো বন্ধ করে দিচ্ছে, মক্তব মসজিদের ওয়াকফীয় জায়গা যা ছিল সব নিয়ে গেছে সরকারে, এমনকি এই ব্রিটিশরা আমাদের দেশকে শোষণ করে তাদের দেশে সব সম্পত্তি নিয়ে যাচ্ছে। এই অবস্থাতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার সিংহ পুরুষ, তিনি ফতোয়া দিলেন প্রত্যেকটা মুসলিম নাগরিকের উপর ব্রিটিশ বিরোধী জিহাদ আর যুদ্ধ করা ফরজ। এরপর থেকে মুসলিমরা আরো জান প্রাণ দিয়ে ব্রিটিশ বিরোধী যুদ্ধে নেমে গেছে। আমি সংক্ষেপ করছি। আর এর নেতৃত্ব দিয়েছে হাফেজ আলেমরা। তারা যখন জানতে পারলো হাফেজ আলেমরা নেতৃত্ব দিচ্ছে এই যুদ্ধের, তখন মারা শুরু করলো হাফেজ আর আলেমদেরকে। নাউজুবিল্লাহ বলেন না? এই দেশ আজকে যারা মুস্তাদা আর আলেমরা এই দেশের জন্য কিছু করে নাই মনে করো, শুনে রাখো, সেই আলেম আর হাফেজদেরকে এমন ভাবে হত্যা করা শুরু করলো সেই ব্রিটিশরা। দিল্লির হায়দ্রাবাদের 16 মাইল রাস্তায়
প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেম আর হাফেজদেরকে শুধু হত্যাই করে নাই, প্রতিটা ডালে ডালে রাস্তার দুই ধারে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। আজকে যারা আলেমরা দেশের জন্য অবদান নেয়, এরা রাজাকার, এরা এই সেই ট্যাগ লাগাও। খোদার কসম, যদি ব্রিটিশরা এই দেশ থেকে না যেত, পুরা পাক ভারত হিন্দুস্তান স্বাধীন হতো না। হিন্দুস্তান, পাক ভারত হিন্দুস্তান স্বাধীন না হলে পশ্চিম পাকিস্তান স্বাধীন হতো না। পশ্চিম পাকিস্তান স্বাধীন না হলে পূর্ব বাংলা বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ স্বাধীন না হলে তোমাদের গাড়িতে এই জাতীয় পতাকা লাগিয়ে মুস্তাও দিয়ে চলতে পারত না। সুতরাং আলেম হাফেজদের অবদানকে কখনো খাটো করে দেখার সুযোগ নাই। আলেম হাফেজদের উসিলাই তোমরা সিন্নি খাচ্ছ, কার উসিলায় সিন্নি খাও? মোল্লা চিনো না, কথা বলে ঠিক কিনা? আর মোল্লারই চিনো না? 16 মাইল রাস্তায় এক একজন হাফেজ আর আলেমকে হত্যা করে করে গাছের ডালে ঝুলায় রাখছে, কিন্তু আন্দোলন বন্ধ হয়েছে? কথা কয় না? আরে ব্রিটিশ বিরোধী আন্দোলন বন্ধ হয়েছে? আমাদেরকে মারছে না 2013 সালে শাপলায়? ওই সময় অদ্ভুত করে অহংকার করে অনেকে বলেছিল যে এবার মোল্লারা যেই মায়ের খাইছে আর কোমর সোজা করে দাঁড়াইতে দাঁড়াইছে? দাঁড়াই নাই। যারা বলছিল তারা হারিয়ে গেছে, কিন্তু ইসলাম হারিয়ে যায় নাই, কোরআন হারিয়ে যায় নাই, কোরআনের ধারক বাহক আলেমরা হারিয়ে যায় নাই। তারা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কথা বলে ঠিক কিনা? যখন বন্ধ হয় না, এরা এখন আরেকটা গভীর গবেষণায় বসছে, কিভাবে মুসলিম জাতিকে দমন করা যায়। তো মুসলিম জাতির দমন করতে হইলে মুসলমানদের পাওয়ার হাউস কোনটা এটা খুঁজতে হবে, শক্তি পায় কোথায়। এখন আমরা জানি না তো মুসলমানদের পাওয়ার হাউস যে কোনটা, কিন্তু এরা বাইর করছে। ব্রিটিশের হাই কমান্ডের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারা বসছে, একেবারে হাই সিকিউরিটি নিয়ে গভীরভাবে তারা গবেষণা করতেছে মুসলমানদেরকে সহজে কাবু করা যাবে কি, কিসের মাধ্যমে, কোন জিনিসটা তাদেরকে কব্জ করলে মুসলমান দমন হয়ে যাবে, মুসলমানদের পাওয়ার হাউস কোনটা। ভালোভাবে তোমরা খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। সবাই গভীরভাবে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ধর্ম সব কিছু নিয়ে অ্যানালাইসিস করলো। গবেষণা করার পরে তারা 3 লাইনের একটা রিপোর্ট দিল। 3 লাইনের রিপোর্ট, মুসলমানদেরকে দমন করতে হলে, পরাজিত করতে হলে কি করতে হবে, তাদের পাওয়ার হাউস কোনটা, এই বিষয়ে তারা 3 লাইনের একটা রিপোর্ট দিল। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। তখনকার ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোন ছিল তার নাম। সেই গোল্ডস্টোন সবার মতামত নিয়ে একটা রিপোর্ট দিছে, মুসলমানদেরকে কেমনে পরাজিত করা যায়। তারা একটা রিপোর্ট দিছে মুসলমানদেরকে কেমনে গলা চিপা দিয়ে ধরা যায়। এর জন্য একটা পাওয়ার হাউস বাইর করছে, বলছে সো লং as the Muslim have the Holy Quran, we shall be unable to dominate them, so we must either take it from them or make them lose their love of it. ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি বলেছে, যদি মুসলিম জাতিকে পরাজিত করতে হয়, মুসলিম জাতিকে ধ্বংস করতে হয়, মুসলিম জাতির টুটি ধরে চেপে ধরতে হয়, তাহলে তাদের পাওয়ার হাউস কোরআনকে এই পৃথিবীর বুক থেকে উঠায় দাও। কারণ কোরআন হলো তাদের পাওয়ার হাউস। কোরআন যতদিন থাকবে তাদেরকে দমন করা যাবে না। তাদের কাছ থেকে কোরআন কেড়ে নিয়ে যাও, আর না হলে কোরআনের সাথে তাদের সম্পর্ক ছেদ করে দাও। এই দুইটার একটা যদি করতে পারো, সহজেই মুসলিম জাতিকে কাবু করতে পারবে। এই রিপোর্ট দিল। নাউজুবিল্লাহ বলেন। পাইছেন নি এখন পাওয়ার হাউস কোরআন। এবার এই কথা অনুযায়ী তারা কোটি কোটি টাকার ডলার বাজেট পেশ করছে। কি জন্যে? কয় ভারতের আনাচে কানাচে, দিল্লির আনাচে কানাচে কত জায়গায় কোরআন আছে, সব কোরআন জমা করো। আর যেখানে কোরআন উৎপাদন হয়, বানানো হয়, ফ্রেশ ছাপা হয়, ফ্রেশ বন্ধ করে দাও। হো মুসলমান কলিজায় লাগে, আজকে আমরা কোরআন চিনি না। আমরা কোরআন চিনি কখন? বাপ মরছে 40 খতম পড়া, এইটুকুই আমরা কোরআন চিনি। আমরা কোরআন চিনি কখন? রমজান আইছে, 2 জন হাফিজ সাহেব রাখো, একটু তারাবি পড়ো, হাদিয়া তুইলে দিয়া দাও, বস কোরআনেরই ঠিক আছে। আর ছোটোবেলায় মক্তবে বাচ্চা হিসেবে কোরআন শেখানো লাগে, কয়েকদিন পাঠাও, কোরআনটা একটু শিখলো, একটু পড়লো, বস। এরপরে আমাদের সাথে আর কোরআনের কোনো সম্পর্ক নেই।